আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এখানে একটি কিডনি রোগীর কেস দেখাবো। এই রোগীর সমস্যাগুলোর মধ্যে ছিল ওনার ক্রিয়েটিনাইন অনেক হাই ছিল 2.7, যেখানে 1.3 হলো নর্মাল সর্বোচ্চ। তারপরে ওনার দুইটা কিডনিতেই পানি জমা ছিল, যেটাকে হাইড্রোনেফ্রোসিস বলে। তারপরে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় ছিল, যেটা ওনার প্রোস্টেট গ্ল্যান্ডের ভলিউম 75 cm, যেটা সাধারণত 20 থেকে 25 হলে নর্মাল, কিন্তু ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে সেটা 75 পর্যন্ত চলে গিয়েছিল। আর ব্লাডের যে টেস্ট করা হয় যে প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো রিস্ক আছে কিনা, সেটা হলো এই যে PSA টেস্ট। তো এটাও ওনার চলে গিয়েছিল 5.5, যেটা আমাদের 4-এর নিচে থাকতে হয়। তারপরে ওনার আরেকটা সমস্যা ছিল, সেটা হলো উনি যখন প্রস্রাব করতেন তখন ওনার প্রস্রাবটা ব্লাডার খালি হয়ে বের হতো না। সাধারণত নিয়ম হলো যে 20-30 ml পর্যন্ত পেশাব থাকতে পারে, পেশাব করার পরে ব্লাডারে জমা থাকতে পারে, কিন্তু ওনার এখানে দেখা গেল যে 294 ml, তার মানে প্রায় 300 ml ইউরিনই ওনার ব্লাডারে জমা থাকতো। এখানে আমরা এই কিডনি রোগীর আলট্রাসোনোগ্রামের রিপোর্টটার দিকে যদি খেয়াল করি, এখানে কমেন্টে দেখা যাচ্ছে যে 1 নম্বরে ওনার দুই পাশের কিডনিতেই পানি জমা আছে, 2 নম্বর পয়েন্টে হলো ইনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড। তারপর 3 নম্বর পয়েন্টে যদি দেখি আমরা যে ওনার সিস্টাইটিস মানে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন আছে, এবং ওনার পিভিআর হলো 294 ml। এই রোগীর বয়স কিন্তু অনেক বেশি, 80-র উপরে। তো এই বয়সে অপারেশন করলে রোগীর ঝুঁকি সামলাতে পারবে কিনা এই ভয়ে তো ওনার ফ্যামিলির কিছু লোকজন আমার ট্রিটমেন্ট নেয়, ওনারা আমার এখানে নিয়ে আসলেন। তা আমি আশ্বস্ত করলাম যে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে, অপারেশন নাও লাগতে পারে। অপারেশনের অপশন তো হাতে থাকলোই, সেটা পরেও করা যাবে যদি ঠিক না হয়। তা আমি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। এই ছবিটা হলো ওনার কাছ থেকে যেই আমরা লক্ষণগুলো কালেক্ট করে ট্রিটমেন্ট শুরু করেছিলাম, সেটার একটা পিকচার। তো ওনার মূল সমস্যা এগুলো, আর টুকিটাকি বডিতে তো আরো নানান সমস্যা ছিলই। তো এই রোগীর সবচেয়ে বড় যে কষ্ট ছিল সেটা হলো রাত্রে ওনার বারবার পেশাবে ধরতো, উনি ঘুমাতে পারতেন না। উনি যতটুকু টাইম ঘুমানোর সময় এর মধ্যে 10-12 বার ওনাকে টয়লেটে যেতে হতো প্রস্রাব করার জন্য, কিন্তু যেহেতু ওনার ব্লাডার কখনোই খালি হয় না, এই জন্য বারবার ওনাকে এই পেশাবের ব্যাগ আসতো এবং বারবার উনি টয়লেটে যেতেন। যাই হোক, ওনার ট্রিটমেন্ট আমরা শুরু করি। 1 সপ্তাহের মধ্যে ওনার এই যে রাত্রে বারবার টয়লেটে যেতে হতো, 1 সপ্তাহের মধ্যেই এটা কন্ট্রোলে চলে আসে। এর পরবর্তীতে ওনার ট্রিটমেন্ট চলতে থাকে। প্রায় 6 মাস ট্রিটমেন্ট চলার পরে ওনার এখন সব কিছু স্বাভাবিক আছে। ওনার সিরাম ক্রিয়েটিনাইন এখন মাত্র 1.1, যেটা নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। নর্মাল রেঞ্জ 1.3 বা 1.4 পর্যন্ত, কিন্তু ওনারটা আলহামদুলিল্লাহ 1.1-এ আছে। এছাড়া কিডনি রোগীর যে ইলেকট্রোলাইটস দেখা হয়, এখানে ইলেকট্রোলাইটসের যে পয়েন্টগুলো নিচে দেখা যাচ্ছে, এগুলোও সব নর্মাল রেঞ্জের মধ্যে আছে, এবং রোগীর হাত পায়ে কোনো পানি জমা নাই, বা কিডনিতে কোনো ব্যথা নাই, প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ব্যথা নাই, বা পেশাব ঘন ঘন হয়। আল্লাহর রহমতে এই ধরনের কোনো সমস্যাই নাই। এই সমস্যাটা বয়স্ক পুরুষের প্রায় সবারই হয়ে থাকে, আর ডাক্তার তাদেরকে অপারেশনের পরামর্শ দেন। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে আল্লাহর রহমতে আমি যতজনকে এ পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছি সবাই ঠিক হয়ে গেছে, কাউকেই অপারেশনে যেতে হয়নি। হোমিও মেডিসিনে যেটা হবে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডটা আবার নর্মাল সাইজে চলে আসবে। আর একটা জিনিস, অপারেশন করলে পরবর্তীতে সেখানে ক্যান্সার হওয়ার ভয় থাকে, আর রোগী যদি বয়স্ক হয়, বেশি দুর্বল হয়, তাহলে তো ভয়টা আরো বেশি থাকে। এজন্য আমি সবাইকে আহ্বান করব, আপনারা অপারেশনে যাওয়ার আগে এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন। কপাল ভালো হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।